করে নাই বাজানরে আমার মালিক কেমন করে বানাইলো, কিসের জন্য বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি চারটা জিনিস কসম খাইয়া, মালিক বলে আমি কসম খাইয়া বললাম, আমি মানব জাতিকে সবথেকে সুন্দর বানাইছি, আমি সবথেকে সুন্দর বানাইছি। আল্লাহ নিজেই বলে কিসের কসম খাইলেন? আমার আল্লাহ কসম খাইলেন হলো পর্বতের, আমার আল্লাহ কসম খাইলেন হলো নিরাপত্তা শহরের, আমার আল্লাহ সুন্দর করে কসম খাইলেন হলো আমার মুসলমান ভাইরা ওই তুর পর্বতের। আমার আল্লাহ ডাকতে বলে, আমার কাছে সবথেকে, আমার কাছে ভালো, আমার কাছে সবথেকে প্রিয় ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? আরে আল্লাহর কাছে কেন এত প্রিয় হইল, কেন এত দাম হইল? বান্দা যখন মাওলাকে ডাকবে, আল্লাহকে যখন ডাকবে, বান্দা যখন মাওলাকে আল্লাহ বলে ডাকে, আহারে প্রথম আসমানে থাকতে পারে না, দ্বিতীয় আসমানে থাকতে পারে না, তৃতীয় আসমানে থাকতে পারে না, চতুর্থ আসমানে থাকতে পারে না, পঞ্চম আসমানে থাকতে পারে না, সপ্তম আসমানে থাকতে পারে না। রহমতে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আমার বান্দা নামাজের হাল্লাতে দাঁড়াইয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বলে যখন ডাক মেরেছে, আমার সহ্য হয় না, সহ্য হয় না। আমাকে রব বলে কে পবিত্র ঘোষণা দেয়, আমাকে রব বলে কে ডাক মেরে দেয়, আমাকে কে আল্লাহ বলে এরকম ভাবে ডাক মেরে দেয়। আমার মালিক ডাকতে বলে, রহমতে ফেরেশতারে বান্দা আমাকে আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসুরাত দেখে নাই, হাসর দেখে নাই, মিজান দেখে নাই, তারপরও বান্দা কেন আমার পবিত্র ঘোষণা করে, কেন আমার পবিত্র কথা কয়, কেন তারা বান্দা এরকম ভাবে সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক মেরে দেয়? রহমতে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বুঝায়, বান্দারে তুমি যখন রাতের অন্ধকারে প্রভু বলে ডাক মারো, আল্লাহ বলে যখন তুমি একটা চিৎকার মেরে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না, আমি মালিক আমি সহ্য করতে পারি না। বান্দার প্রত্যেক ডাকে আমি সাড়া দিয়ে দেই, সাড়া দিয়ে দেই। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ওই তারকার চেয়ে সওয়াব গুনাহ কার বেশি, তারকার চেয়ে সওয়াব গুনাহ কার বেশি, কার বেশি, কার বেশি? নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওই তারকার চেয়ে সবথেকে সওয়াব বেশি হলো হযরত ওমরের। চিল্লায়া বলা যায় কি মারহাবা? আয়েশার চেহারাটা কেমন জানি একটা মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। আহারে আমার বাবার কথা বলবে তা না, আপনার সতীনের বাবার কথা বলতেছে। তার মনের ভিতরে একটা ঝংকার লাগিয়ে দিল। এবার বলতেছে, তুমি রাগ কেন করেছো, রাগ কেন করেছো? বলে, আমার মনে হয়েছিল আমার বাবার কথা আপনি বলবেন। নবী গো, আপনি আমার বাবার কথা বলবেন। নবী আমার ডাকতে বলে, আয়েশা রে, ওই তারকার শেষ সওয়াব গুনাহ বেশি হলো ওমরের, কিন্তু তোমার বাবার ওই তারকার চেয়ে নয়, তোমার বাবার একটা রাতের আমলনামা আর পৃথিবীর সকল উম্মতির আমলনামা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, একটা মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে তোমার বাবার আমলনামা গুনাহ বাড়তি হবে এবং বৃদ্ধি হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ডাকতে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওয়াল স্কয়ার, আপনি এমন একটা নবী, আপনি অ্যাজ এ টিচার, আপনি শিক্ষক হিসাবে এক নাম্বার, অ্যাজ এ ফাদার আপনি বাবা হিসাবে এক নাম্বার, অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে আপনি এক নাম্বার। নবী গো, আপনি বলেন না, বলেন না ওই রাতটা কোন রাত? বলে, ওই রাতটা হলো, ওই রাতটা হলো, ওই রাতটা হলো, ওই রাতটা হলো যেদিন আমি জাজিরাতুল আরব ছেড়ে মদিনায় যাইতেছিলাম। সেদিন আমি দরজার কাছে হিজরত করব, দরজার কাছে দাঁড়াইয়া গেলাম। আবু বকর সুন্দর করে, আহারে সুন্দর করে দাঁড়িয়ে যাবে। বাজানরে আমার যখন দাঁড়িয়ে গেলেন, দরজায় নবী আমার করাঘাত করলেন। আর দরজায় যখন করাঘাত শুরু করে দিলেন, বাজানরে আমার আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি সুন্দর করে দরজাটা খুলে দিয়েছি। নবী বলেন না, বলে এই জাজিরাতুল আরব ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যেদিন শুনেছি
আপনি যেদিন আপনার বলেছেন কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, সেই দিন আমি নবী, সেই দিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, আমি আবু বকর দরজার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাইয়া আমি শুধু পথ চেয়ে থাকি। চিল্লায়া বলা যায় কি মারহাবা? কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন সম্পর্ক। এবার যখন ডাকতে বলতেছি তোমার স্ত্রীর কাছ থেকে খবর লাগাও, সন্তানাদিদের কাছ থেকে বিদায় নাও, আবু বকর ডাকতে বলে নবী গো, আপনি যেদিন বলেছেন এই মক্কা ছেড়ে কোন দিন যেন মদিনাতে চলে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর আমার সন্তান আদিদের কাছে আমি বিদায় নিয়ে আমি আবু বকর দরজার কাছে দাঁড়াইয়াছি। আয়েশা রে, তোমার বাবার সেই আমলটা আল্লাহর দরবারে সবথেকে প্রিয় হয়ে গেছে, সবথেকে প্রিয় হয়ে গেছে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? এই জন্য নবী বলে তিনটা জিনিস হলো, তিনটা জিনিস হলো সবথেকে প্রিয়, তিনটা জিনিস হলো আমার নবীর কাছে প্রিয়, সবথেকে দামি, সবথেকে দামি, সবথেকে দামি। কোন তিনটা জিনিস? এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার সুগন্ধি, তিন নাম্বার হলো আপনার পানের স্ত্রী। আর তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকান, তিনটা জিনিসের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বাজেট করে দেবে। এক নাম্বার হলো কাবার দিকে যখন আপনি তাকাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব বাজেট করে দিবে। ও মা, ভালো করে শুনে রাখো, এক নাম্বার তুমি কাবার দিকে যখন তাকাইছো, সুন্দর করে তোমার কাবার দিকে তাকানোর কারণে সওয়াব বাজেট করে দিয়েছে। দুই নাম্বার যখন তুমি কোরআনের দিকে তাকাইছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সওয়াব বাজেট করে দিয়েছে। তিন নাম্বার মা বাবার দিকে যখন তুমি নেক নজরে তাকাইবা, তোমার আমল নামায় সুন্দর করে সওয়াব বাজেট করে দিবে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? ওই মহিলাটাকে আসতে দেন, হবে একটা গুনাহ, আর একটা হলো আপনার সওয়াব বন্দেগী, আপনি নেক আমল করবেন সেটা লেখা হবে। আল্লাহর নবী আখিরের জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আহারে বাজান রে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। নিশ্চয় আমি বুঝেছি আমার দরজায় একটা করাঘাত হয়েছে, আমার দরজায় একটা আঘাত করেছে, অন্য কানুর আঘাত নয়, এটা হলো একমাত্র আমার কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঘাত। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? বাজান রে আমার, এই আঘাতটা আমার নবী বুঝতে পারলেন। এবার সুন্দর করে আসিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, আজ 3 দিন ধরে অনাহারে আমার ফ্যামিলিটা চলে। আহারে 3 দিন ধরে খাবার পায় না। এ সোনার যুবক ভাইরা, 3 দিনে একদিন নয়, 3 দিন ধরে যখন খাবার চলে না, তখন মানুষগুলো বেহুশ হইয়া যাবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, এবার নবীজির কলিজার টুকরো সন্তান আম্মা জান ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনার বাইতুল মালের থেকে কিছু পরিমাণ আমাকে খাবার দেন, ওখান থেকে কিছু খাবার যদি দেন আমার পরিবারটা সুন্দর করে বাঁচবে। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, এটা হলো আমার গুনাহগার উম্মতিদের জন্য, যারা গুনাহগার এবং আমার উম্মতের মধ্যে যারা দরিদ্র, তাদের এই বাইতুল্লাহর মালের খাবার রয়ে গেছে, আমি তোমাকে খাবার দিতে পারবো না। বাদান্নিক এই ইতিহাসটা কিতাবের মধ্যে প্রমাণ হয়। প্রমাণ যখন হইয়া যায়, জিবরাইল কি ডাকতে বলে, নবী গো, আমার নবীর কাছে যাও। জিবরাইল আমিন আমার নবীর কাছে যাও, ফাতেমাকে যদি খাদ্য না দেয়, এই বাইতুল্লাহ মালের থেকে যদি খাদ্য না দেয়, তাহলে আমি আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত যেন হয়, এই দিকে আমি আমল শিখাইয়া দেব। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? কি আমল শিখায়া দিবে বাজান রে আমার, কি আমল শিখায়া দিবে? কিন্তু আসলে বাইতুল মাল থেকে কোনো খাবার দিলেন না, কোনো খাবার দিলেন না। আর খাবার যখন না দিলেন,
বাজানরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্বপ্নে জানাইয়া দিলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, তোমার ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না। এ মুসলমান ভাইরা, এই আমলটা যদি আপনি করেন, আপনার ঘরের মধ্যেও আপনার অভাব অনটন থাকবে না, আপনার ঘরের মধ্যেও আপনার অভাব অনটন থাকবে না। আমলটা জানা দরকার আছে কিনা? কথা বলেন, জানা দরকার আছে কিনা? হ্যাঁ, দেব। আমাদের যদি আমলটা জানা দরকার থাকে, তাহলে কাদের কাদের জানা দরকার? উঠে দুটি হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লিল্লাহি তাকবীর। হাত নামান। বাজানরে আমার, এই আমলটা কোন আমলটা? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানাইয়া দিলেন। ফাতেমাকে ডাকতে বলতেছে, এক নয় দুই নয়, সুন্দর করে সুবহানাল্লাহ তুমি 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার করে পড়বা, আল্লাহু আকবার 34 বার করে পড়বা। সকাল সন্ধ্যায় যদি তুমি ঘরের মধ্যে এইটা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ঘরের মধ্যে রহমত, বরকত, অভাব অনটন আমার মাওলা, আমার আল্লাহ দিবে না। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? বাজানরে আমার, সেই আমলের দিকে আমরা যাব না, সেই আমলের দিকে আমরা সেখানে যাব না যেখানে অন্যায়, সেখানে ন্যায়ের কথা বলতে হবে। আজ এখানে আপনার একটা ন্যায়ের কাজ করেছে, ভালো একটা কাজ করেছে, এই জন্য আমরা এখানে সুন্দর করে ভালো সাব্যস্ত দিচ্ছি। আর যেখানে অন্যায়, সেখানে আপনার ন্যায়ের কথা বলতে হবে, হরতাল ডাকতে হবে, আন্দোলন করতে হবে, বিরোধিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার সন্দেহ গাওয়া। আপনার কিসের হিংসা, আপনার কিসের অহংকার, আপনার কিসের জন্মল্লক? গোষ্ঠীর ফুষ্টি কোলায় না, জোরজার মূল্যক তার মোসের বাহাদুরি বাংলার জমিনের উপরে আছে কি নাই? কথা বলেন। বলে বাড়ি উল্লাপাড়া। আচ্ছা কোন তো আর যাইল কি আসলে উল্লাপাড়া দেখবি? কথা বলেন। চাকসার লোক কি দেখবি? এই যে অনেক মানুষ বলে চাকসার লোকের সাপে কামড় দেয় না। আরে এই ইতিহাসটা আমি পড়তে গেলেই আমার কেমন জানি লাগে। কারণ সাপে কাটিয়া আল্লাহ পাক একটা ওসিলা দেয়। এই সাপে কাটিয়া আমার মা জননী চলে গিয়েছে, আমার পরাণের মা, আমার নয়নের মা বিদায় হয়ে গেছে। সে থেকে যদি কেউ যদি বলে সাপে কাটে না চাকসার মানুষকে, তখন আমার দিলটা জাকি দেয় ওঠে, পানটা তখন জাকি দেয় ওঠে। মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়ার উপরে যার মা নাই, সে কেবলমাত্র বোঝে মায়ের কি বেদনা, মায়ের কি ভালোবাসা। দুনিয়ার উপরে যার বাবা নাই, সে একমাত্র বোঝে বাবার কি ভালোবাসা। দুনিয়ার উপরে যে মাকে হারাইছে, আরে মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মার সেবা করো, বাবার সেবা করো, জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে। আহারে সুন্দর করে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পরে যদি কাউকে সিজদার স্থান দেওয়া হইতো, তোমার পিতামাতাকে সিজদা দেওয়া লাগতো, তোমার পিতামাতাকে সিজদা দেওয়া লাগতো। আজ এই মাহফিলে কার যেন মা নাই, আমার মাদের যেন কার যেন আব্বা নাই, কার যেন মা নাই। এই মুসলমান ভাইরা, এই জন্য যার পিতা মাতা বেঁচে আছে জান্নাতের দরজা খোলা আছে, আর যার পিতা মাতা চলে গেছে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। আর এই জান্নাতের দরজা যদি খুলতে চাও, তাহলে কবরপুরে যাইয়া, ওই যে জায়গায় কবর তোমার মায়ের বাবার, ওই জায়গায় দাঁড়াইয়া সুন্দর করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িয়া মা বাবার জন্য দোয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের দরজা খুলে দিবে। সিল্লাহ বলেন কথা ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না চলে, আমি কেমন করে দেব মাটি। মা, আল্লাহু আকবার বলেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা
তুমি আমার আগে যেও না চলে, নরম বিছানায় শুইত মাগো, বসতে দিতাম শীতল পাটিতে, সেই প্রিয় মা নিল বিদায়, মা সেই প্রিয় মা নিল বিদায় আমায় সারিয়া, মা তুমি আমার আগে যেও না চলে, মা তুমি আমার আগে যেও না চলে। যুবক ভাই ঠিক কিনা কথা বলো? মা এমন একটা ডাক, মা বাবার এমন একটা ভালোবাসা, মা বাবার এমন একটা সম্পর্ক, আহারে অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি একটা দিয়ে দেয়। বাদান্নে আমি যে ইতিহাসটা তোমাদের বলতে চেয়েছিলাম, তাহলে সেই যুবকদের এখন কথা বলবো। এখন বর্তমান অবস্থায় দেখেন, আপনি ডানে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, বামে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, এরপরে সামনে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, পিছনে তাকাইবেন আপনি মহিলা দেখতে পারবেন, শুধু মহিলা আর মহিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো বসাই বলতে হয়, থাকি থাকি যাই যাই পেট পিটে কাপড় নাই। যারা উলাইকা আনকাতরা তারা বর্তমান চোখ বাই করে জ্বলে, আর যাদের চেহারাটা ভালো তারা দিশাই পায় না কি করব। কথা বলেন ঠিক কিনা? ওরা দিশাই পায় না কি করব। এরপরে চিন্তা করলো পায়ে লাগাবো হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে ঢিল। এরপরে আপনার চোখে লাগাইলো মাস্কারা, যুবকের কামসারা, এরপরে ঠোঁটে লাগাইছে লটকে ফিস, ছেলেরা মারে শীষ। ওরা বলে তা না 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 না, কোনে কিনা লাগাইলাম তোমরা দেখলা না। খ্যাত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, এটাই সম্ভাবনা, তাছাড়া কোনো সম্ভাবনা সম্ভাবনায়। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? সাকা গল পয়সা গহল গোলানো গল, এর চেয়ে বেশি গল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। খালি 3-4 জন কইলেন, আর কইলেন না, কারণ আমার হাতে বিরুদ্ধে আছে নাকি? ওরে কাক কালো কোকিল কালো কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা ঝগড়া করা যাবে না। এবার আমি টিপারামবে আদার ল্যাঙ্গুয়েজ, আমি বাইরের সাবজেক্টে কিছু কথা বলতে চাই, কারণ যেটা আপনার সমাজের মধ্যে এখন বেদি, এরপরে আপনার ঘরের মধ্যে বেদি, এরপরে সুন্দর করে আপনার সমাজের মধ্যে গ্রামের মধ্যে যে বেদি। আপনি ঘরের মধ্যে তাকাইলেন, দেখলেন উপরে একটা ছবি লাগানো আছে, এরপরে সুন্দর করে আপনি মালার দিকে তাকাইলেন, সেখানেও আপনার ছবি লাগাইনা আছে, আংটির মধ্যে ছবি লাগাইনা আছে, এরপরে পকেটে কিছু টাকা রাখেন, সেখানেও ছবি লাগানো আছে। তার মানে তামাম পৃথিবী হয়ে গেছে ছবি আর ছবি, ছবি আর ছবি। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? রহমতের ফেরেশতা কেমন করে ঢুকবে? রহমতের ফেরেশতা দেখে তো আমাদেরকে এরম ভাবে পলায়ন করে। রহমতের ফেরেশতা কেমন করে বাড়ির মধ্যে ঢুকবে? আহারে শয়তান চিন্তা করে কেমন করে মা বোনেরা এরম ভাবে, মা বোনেরা ঝগড়া লাগায়, শয়তান লাগাইয়া দিয়ে সুন্দর করে চলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি সুন্দর করতে চাও, সমাজ যদি ভালো করতে চাও, সমাজ যদি ভালো করতে চাও, ঘর যদি ভালো করতে চাও, তাহলে কোরআন কারীম ঘরের মধ্যে ঢুকাইতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এছাড়া রহমতের আশা করা যায় না, রহমতের আশা করা যায় না। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বাবা বান্দারি ওরে কাগজ কলম 3 অক্ষর, আমরা পড়ি কেন? কথা বলেন। বাবা বান্দারি আলিফ লাম 3 অক্ষর, তোর ভিতরে সবই পড়ি, সই দিলে বাবা বান্দারি। ওরে সই দিলে যেখানে যাবি তোমার সেই চাকরি হবি, আরো বাবা বলে আরো পাবি বাড়ি গাড়ি। বাবা বান্দারি কাগজ কলম ছাড়া তুমি করো মাস্টারি। কথা বলেন আছে না? আরে বর্তমান বাবার তো অভাব নাই, আসলে হক্কানি হক্কানি ওলির অভাব, কিন্তু ভণ্ডর অলিদে বর্তমান বাংলাদেশ এখন ছায়া।
কথা বলেন না কেন? নামাজ নাই, কালাম নাই, এরপরে আপনার হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, সেও দাবিদার করে আমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইয়া বসে থাকে। বাংলার জমিনের উপরে অনেক ধরনের লোহাওয়ালা বাবা আছে, এরপরে আপনার জটালা বাবা আছে, এরপরে ঘাগনিওয়ালা বাবা আছে, এরপরে সালাওয়ালা বাবা আছে, কিন্তু হক্কানি ওলিদের আমরা পক্ষ, আমরা বিপক্ষের লোক না, ওলি আল্লাহদের পক্ষের লোক আমরা, হক্কানি ওলিদের আমরা পক্ষ। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ এই সমাজ নষ্ট হয়ে গেল কোন কারণে? বলে এমনও বলে জিকির আছে মহিলা পুরুষ একসাথে বলে জিকির করে। নাউজুবিল্লাহ বলেন। এরকম ধরনের আছে জিকির, মহিলা পুরুষ একসঙ্গে জিকির করেন। কয় বাইরের বাতি নিনুই বাইয়া, ভিতরের বাতি জ্বালাও। কথা কন না কেন? আর এইটাকে একটা কথা হলো কন্ত, দুঃখে জীবন শেষ হয়ে যায়, দুঃখ আটু পেতে কান্না আসে, বর্তমান অবস্থা হয়ে গেছে তাই ভাই। আর যেখানে হক্কানি কাজ হচ্ছে সেখানে আপনারা যাবেন, সে দরবারে যাবেন, সেই আল্লাহর ওলিদের কাছে যাবেন, অবশ্যই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। কারণ চাওয়ার, আপনি যদি চান তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, আপনি যদি কোনো কিছু আশা করেন চাইতে হবে মালিকের কাছে। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতি দিবসের মালিক, আমি রব, আমি আল্লাহ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? জাকি দেখুন ঠিক কিনা? আজ আমরা চুপ থাকার কারণে, আজ আমাদের জবান বন্ধ থাকার কারণে বহিরাগত শত্রুরা আপনাকে আমাকে গায়েল করতে চায়। কথা বলেন। এই যে এখন বর্তমান যে অবস্থা চলতেছে, এলাকায় বলে খালি চোর আর বলে ডাকাত বলে। একটা ধরেন, কোরআনের ভাষায় একটা চোরকে যদি ধরা যায় তাহলে কবজি কেটে দেন। একটা চোরকে যদি কবজে কেটে দেওয়া যায়, আচ্ছা বলেন তো যেখানেই যাবে বা আতর অবস্থা এরকম আর কয় না চুরি হয়ে ধরা খাসিলে। আচ্ছা কোন তো এক চোর দেখে আরো 52 যে চোর ভালো হবে, এটাই তো সত্য। কথা বলেন। কিন্তু আমরা তা করি না, আমরা উত্তম মাধ্যম দুই একটা কিলমিল দিয়ে কোলে আর জানি বাবু এই কাজ করিস না, আর জানি জীবনে দেখি না। কিন্তু ওনার এই কথা শোনার পরে উনি চিন্তা করে এবারবার মতন তো বাঁচলাম, তাহলে আপাতত আগামী সপ্তাহে ওনার বাড়িতে আগে। ঠিক কি না? কথা বলেন। এই জন্য সোনার যুবক ভাইরা আপনারা খুবই এলাট পার্চন হয়ে থাকবেন। চোর ডাকাত যেন মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে আপনাদের এরকম ভাবে সম্মান যেন নষ্ট না করতে পারে, মান সম্মান এবং আপনার অর্থ এগুলা যেন আপনারা গায়েল না করতে পারে, এদিকেও আমাদের সচেতন থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন। আমি আপনি যদি দরজা খুলে রাখি চোর তো ভিতরে যাবেই, এই জন্য আপনার সাবধানে রাখতে হবে। আপনার মালগুলো সুন্দর করে গুছিয়ে রাখার কথা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হাদিস পাকের মধ্যে প্রমাণ করেছে। ঠিক কিনা কথা বলেন। হুন্ডা আপনি রাস্তায় রেখে দিলেন, তালা দিলেন না, আপনি সুন্দর করে রেখে দিলেন না, একজন তো নিয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। আর যখন আপনি তালাবদ্ধ করবেন, সুন্দর করে আপনি মানুষের মাঝে রাখবেন, তখন চোর চিন্তা করবে তালা ভাঙবো তারপরে নিয়ে যাবে, এর মধ্যে যদি টের পায়। ভেজাল আছে কিনা কথা বলেন। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কাছে আমার পাওয়া, বাজানরে আমার যুবক ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন যে কথা বলতেছিলাম, তাহলে আপনার ঘরের মধ্যে কোরআন কারীম ঢোকান। ও গো মা, ভালো করে শুনে রাখো গো মা, আমার মা, লক্ষ্য করো, খেয়াল করো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে আঙ্গুল তুলাইয়া ডাক দিয়ে বলতেছে 1 2 3 4, এমন করে 10 বলতেছে, 50 বলতেছে, 100 বলতেছে। নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে, তুমি কি গণনা করো আকাশের দিকে? আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বলে আমি তারকা গুণা গুনছি, আমি আকাশের যত গুণা তারকা আছে তারকা গুণা গুনতেছি। নবী আমার ডাক দিয়ে বলে তারকা গুণে কখনো শেষ করা যাবে না, যাবে না, যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আসমান সাজাইছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তারকা কি গুণে আসলে শেষ করার দোয়া আছে? না।
কখনো সম্ভব? না। যদি এই এলাকার মানুষ সবাই একজোট হয়ে তারকা গুনে, তাও কি সম্ভব? না মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছে, আয়েশা রে তুমি তারকা গুনে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। আম্মা জান আয়েশা ডাকতে বলতেছে, নবী গো ওই তারকার সে সবচেয়ে সওয়াব গুণকার বেশি, আপনি বলেন না? নবী গো আপনি হলো রহমতের নবী, বরকতের নবী, আপনার কথাটা কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহকে ডাকা দরকার আছে কিনা? শুধু সকাল আর সন্ধ্যায় ডাকলে হবে না, আল্লাহকে স্মরণ করার নামটাই হলো জিকির। জিকির, ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিয়ে যাচ্ছি ভাই। আমি এবার আসি, আপনারা সবাই থাকেন খুশি। এবার আমি আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।